অনেক সময় আমরা ইয়াং রোগীদের পেয়ে থাকি, যে রোগীদের তারা ডিফিউজ একটা মানে কোমরের দিকে একটা ভেগ একটা ব্যথার কথা বলে যে ডক্টর আমার ব্যথা কোনোভাবেই যাচ্ছে না, বারবার এমআরআই করে, কেউ কিডনির পরীক্ষাগুলো করে, কিডনিতে পাথর হয়েছে কিনা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে। এর আগে আমরা একজন ইয়ং ডক্টরকে দেখলাম যে সে বিভিন্ন ধরনের টেস্ট করছে, 1.5 বছর ধরে ব্যথা, কোনোভাবেই ব্যথা ভালো হয় না। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা এক্স্যাক্টলি বের করার চেষ্টা করি যে ব্যথা আসলে কোত্থেকে আসছে। তো ওই ডাক্তারের ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের মনে হলো যে তার এইখানে আমাদের মাসেল আছে, এই কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল, এই লাম্বোরাম মাসেলে অনেক সময় দেখা যায় মায়োফেশিয়াল পেইন হয়। লাম্বোরাম মাসেলের ভিতরে ডিপ সিটেড একটা ব্যথা হয়, যার জন্য মনে হয় যে কোমরটা টেনে আসছে, কোনোভাবেই সে বসতে স্বস্তি পায় না, হাঁটতে স্বস্তি পায় না, সবসময় একটা ডাল একিং পেইন থাকে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় আল্ট্রাসাউন্ড গাইডেড কিংবা সিয়ান গাইডেড ডায়াগনস্টিক ব্লক দিয়ে থাকি। এবং আমাদের ওই ইয়াং ডাক্তার সাহেবকে আমরা যখন কিউএল ব্লক দিলাম, কিউএল ব্লক দেওয়ার পরেই দেখা গেল যে একবার ব্লক দেওয়ার পরেই সে বলতেছে না আমার ব্যথা যথেষ্ট ভালো। এবং আমরা যখন পরপর 2বার ব্লক দিলাম তারপর থেকে সে গত 2 বছরে আর ব্যথার কথা বলেনি। এখন কোমর ব্যথা হলেই যে সবসময় সায়াটিকা কিংবা মিডিয়ান ব্রাঞ্চ ব্লক করতে হবে, কিংবা ফ্যাসিড জয়েন্ট আর্থ্রোপ্যাথি বা এসআই জয়েন্ট আর্থ্রোপ্যাথি জিনিসগুলো এরকম হয় না। পেইন মেডিসিনের সুবিধা হলো পেইন মেডিসিন স্পেসিফিকলি ব্যথার কোনটা ব্যথার জন্য দায়ী, পেইন মেডিসিন আসলে ডিল করে যে ব্যথাগুলা স্বাভাবিক চিকিৎসায় কিংবা স্বাভাবিক গতানুগতিক যে ধারা আছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের, সেই ধারা যখন ফেল করে তখন পেইন মেডিসিন আসলে ডিল করে। এইটা সব রোগী যে তার 5 দিন 7 দিনে ব্যথা, এদের জন্য আসলে পেইন মেডিসিন না। পেইন মেডিসিন মেইনলি ডিল করে ক্রনিক নিউরোপ্যাথিক পেইন, এবং যে ব্যথাগুলো কোনোভাবেই কনভেনশনাল মেডিসিনের মাধ্যমে যে ব্যথাগুলোকে ডিল করা যায় না, সেই ব্যথাগুলোকে ডায়াগনস্টিক ব্লক দিয়ে পেইন জেনারেটর আইডেন্টিফাই করে ব্যথাগুলোকে রিমুভ করা যায় কিনা সেটা নিয়ে পেইন মেডিসিন এক্স্যাক্টলি কাজ করে। ধন্যবাদ।